আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ঢাকা মোহাম্মদপুর থেকে মোহাম্মদ আব্বাসউদ্দিন। সবাই ঢাকা মিরপুর গাবতলী আমিন বাজারের আশেপাশে জমি চাইছিলেন। এটা হলো সোলাই মার্কেট বাজার। এটা আমিন বাজার থেকে গাবতলীর থেকে 30 টাকা লেগুনা ভাড়া। এই মার্কেটের পিছনে ভাড়া চলে। অনেকেই চাইছিলেন যে ভাড়া চলে এরকম জায়গা দেখানোর জন্য। এখনই যে আপনারা মার্কেট করে বাড়ি করে ভাড়া দিতে পারেন এরকম জমির জন্য অনেকেই কমেন্টস করছিলেন, অনেকেই আমাকে জানাইছিলেন। এই জন্য আজকে আপনাদের মাঝে সেরকম একটা জমির ভিডিও, দুইটা জমির ভিডিও নিয়ে আসলাম। এক ভিডিওতে দুইটা জমি আপনারা দেখতে পারবেন। এদিকে এখনই আপনারা রানিং বাড়িঘর করে ভাড়া দিতে পারবেন। দেখেন বিউটি পার্লার আছে, সমস্ত প্রকার মানুষের মৌলিক দৈনন্দিন যে সমস্ত জিনিস প্রয়োজনীয় সমস্ত কিছু আছে। এই পিচ ডালাই রাস্তা নিয়ে এদিকে 10% জমি, এই পিচ ডালাই রাস্তা নিয়ে 10% জমি। এটা হলো 10 লাখ টাকা করে শতাংশ। এই পিচ ডালাই রাস্তা নিয়ে এখনই মার্কেট করে ভাড়া দিতে পারবেন, ঘরবাড়ি করে ভাড়া দিতে পারবেন। ভাড়া চলে এরকম জমি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদের 10 লাখের বাজেটের ভিতরেই থাকতে হবে। 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকায়, 5 লাখ টাকায় বা জমি কিনে ভাড়া খাওয়া যাবে না। আপনারা যদি বেশি দামে জমি কিনেন, 10 লাখ টাকায় জমি কিনেন, তাহলে কিন্তু ভাড়া খেতে পারবেন। আরেকটা জমি আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন আশেপাশে কিন্তু এগুলা সব ভাড়া চলে। এগুলো হলো ঢাকা কেরানীগঞ্জ আউয়াল মার্কেটের পিছনে উত্তর বায়েরচর সোলাই মার্কেট মুরগাকান্দা, যারা নাম শুনছেন ওদিকে অসংখ্য বাড়িঘর আছে। আমার ভিডিও সবসময় বড় হয়, বড় হইলেও আপনাদেরকে বোঝানোর জন্য বড় করা। এলাকা, মহল্লা, রাস্তাঘাট সমস্ত কিছু আমার ভিডিওর ভিতরে আমি তুলে ধরি। এলাকায় বসবাসের যোগ্য কিনা, এলাকায় বাড়িঘর করে থাকতে পারবেন কিনা, আশেপাশে বাড়িঘর আছে কিনা, এগুলো আপনাদের দেখানোর জন্যই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখলে বুঝবেন। দেখেন আশেপাশে অসংখ্য ঘরবাড়ি আছে, এগুলা ভাড়া চলে। আর এগুলা দিন যাবে দাম বাড়বে। ডাইনিমামে সমস্ত প্লটগুলা কিন্তু বিভিন্ন সরকারি অফিস আদালতের লোকজন কিনে রাখছে। এই যে এখন এইদিকে 2.5% জমি বিক্রি করা হবে। প্রথমের জমিটা দেখাইলাম 10%, এই জমিটা 5% আসিল, 2.5% বিক্রি করছি। আর এই ওই যে সীমানার থেকে শুরু করে সামনে কর্নার প্লট, সামনের রাস্তা 20 ফিট, শাখা রাস্তা 10 ফিট। এই যে এটা 10 ফিটের রাস্তা, পাশে বিল্ডিং। এদিকে এখনই আপনারা দোকানপাট করে ভাড়া দিতে পারবেন, বাড়িঘর করে ভাড়া দিতে পারবেন। এই যে স্কোয়ার প্লট, অনেক সুন্দর বাড়ি হবে 2.5%-এর ভিতরে। 2.5% টোটাল প্যাকেজ নিতে পারবেন আপনারা 24 লাখ টাকা। 2.5% টোটাল প্যাকেজ নেট প্লট পাবেন 24 লাখ টাকা। ডাইনে বাড়ি, বামে বাড়ি, উত্তরে বাড়ি, সমস্ত দিকে বাড়ি। বাজার থেকে আসতে 2-3 মিনিট লাগে। আপনাদেরকে প্রথমেই বাজারটা দেখাইলাম। যেই বাজারে নামলে ঢাকা গাবতলী আমিন বাজার থেকে আসতে লেগুনায় 30 টাকা ভাড়া, 20-30 টাকা ভাড়া নেয়। 5-7 মিনিট 10 মিনিটের দূরত্ব। তো ঢাকার স্বয়ং নিকটে। এটা আবার সিটি কর্পোরেশনের আওতাধীন। এদিকে রাজুক ঢুকছে, এইদিকে এই যে সামনে দিয়ে রাস্তা আছে, এই রাস্তার পাশে কর্নার প্লট। একটা রাস্তা 10 ফিট, একটা রাস্তা 20 ফিট। 20 ফিটের এই যে এই রাস্তাটার সামনে আপনারা জমিটা নিতে পারবেন। 2.5% নেট প্লট আছে। 2.5% নিলে আপনারা 24 লাখ টাকা দিয়ে 2.5% নিতে পারবেন। এটা 10-20 ফিট রাস্তা পাইছে, আর 10 ফিট রাস্তা কর্নার প্লট। তো এই সমস্ত জমিগুলা ভাড়া চলে। যারা ভাড়া খাওয়ার জন্য জমি ক্রয় করতে ইচ্ছুক আছেন তারা বলছিলেন যে ভাই ভাড়া যে চলে এরকম জমি দেখান। তা আমরা ঘুরে ঘুরে দেখাই, মালিকরা বিক্রি করে, এই জন্য আমাদেরকে ডাকে, আমরা তারপরে দেখাই। এদিকে CS আছে, RS কমপ্লিট আছে, 3 পর্চার জমি। এই সাইডে আবার BS আহে না, এটা কেরানীগঞ্জের ভিতরে, এটা আবার BS আহে না। CS, SA, RS, BS। আমার কাছে কাগজও আছে, কাগজও আপনাদেরকে দেখাবো। আজকে কাগজেরও ভিডিও পাবেন, কিভাবে কাগজ দেখতে হয় জমি ক্রয় করার আগে।
অবশ্যই ভূমি অফিসে যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে আপনারা নেবেন। এই যে মহল্লার ভিতরে এই যে জমির পাশে এই বাড়িঘরগুলা ওনারা থাকতেছে, এই যে এই রাস্তার পাশে জমির পাশে বাড়িঘর মহল্লা। তো এই মহল্লা পাশে আবার বিশাল বড় ফার্ম, তারপরে ওয়াসা, তারপরে 60 ফিট রাস্তা, মাথা দিয়ে গেলে আবার 60 ফিট রাস্তা। এই জন্য পুরা ভিডিও এই যে দোকান করছে, এদিকে দোকান ভাড়া চলে, ওই যে দোকান করা দোকান ভাড়া চলে। আপনার জমিও আপনি দোকান করে ভাড়া দিতে পারবেন। ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতে 50-60 লাখ টাকা লাগে, মাসে ভাড়া পাবেন 15,000 টাকা। আর 24 লাখ টাকা জমি কিনবেন, 24 লাখ টাকা দিয়ে যদি বাড়ি করেন 48 লাখ। 48 লাখ লাগে মাসে ভাড়া পাবেন, না হলো 30-40 হাজার টাকা। এগুলা কিন্তু দিন যাবে দাম বাড়বে, আর এখন ভাড়াও কিন্তু আপনি বেশি পাবেন। যদি 2-3টা দোকান করেন তাও 4,000 করে ভাড়া দিলে 3টা দোকানে 12,000 পাবেন, তো কম হইলো। আবার ফ্যামিলি বাসা ভাড়া দিলেও সর্বনিম্ন 4,000 টাকা করে রুম। পিছনে যদি 3-4টা রুম করেন, 3-4 12, সামনে 12, 24,000 টাকা অলরেডি এমনি আইব। কিন্তু ঢাকা কিন্তু একটা ফ্ল্যাট 50,000 টাকা দিয়ে কিনলে আপনি কিন্তু পাইতেছেন না। দেখেন যে এলাকাটা মহল্লাটা কি, বাড়িঘরগুলা এলাকার মানুষগুলা আবাসিক এলাকা। তো জমি কেনার আগে কাগজ চেক করে নেবেন। এই যে এই জমিটা এখন যায় অনলাইনে মালিক, যারা মালিক আছে যাই বিক্রি করবে, জমিটা বিক্রি করবে মুজিবুর রহমান। মুজিবুর রহমান কিভাবে মালিক হইলে, যে অনলাইনে যারা মালিক হয়েছে মুজিবুর রহমান কিভাবে মালিক হয়েছে এটা দেখার দরকার, প্রথম থেকে লাস্ট পর্যন্ত। CSSARS এখন মজুবারে যেভাবে মালিক কিনছে, মজুবারে কিনছে হলো RS রেকর্ডে এখন মালিক কে আছে তার থেকে বোঝা যাবে। এই জন্য জমির কাগজ বোঝা কিন্তু অনেক সোজা, ভিডিও করলে অনেক লম্বা হয়, তারপরে আপনারা টেনে টেনে দেখেন, বুঝতে চান না। এই জন্য জমির কাগজ যারা আমরা বুঝি, আমরা এই বিষয়ে জানি, তা আমাদের কাছে কিন্তু সোজা। এই জন্য আপনারা এই যে এদিকে 4 ভাই কিনছে, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ জালাল উদ্দিন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ মুজিবুর রহমান, এরা 4 জনে মিলে জমিটা কিনছে। কার কাছে থেকে কিনছে? কসিমউদ্দিন থেকে কিনছে। কসিমউদ্দিনের পিতা হলো ফসু মোল্লা। আচ্ছা, এটা হলো দালাল, দলিল দাতা আর দলিল গৃহীতা। দলিল উঠবে হলো জালাল উদ্দিন, আর শাহাবুদ্দিন আল্লাহ হলো দলিল দাতা গৃহীতাগণ, আর নিচে হলো দলিল দাতা। কসিমউদ্দিন বিক্রি করছে। কসিমউদ্দিন কিভাবে মালিক হলো? কসিমউদ্দিনের পিতা হলো ফসু মোল্লা। ফসু মোল্লা, কসিমউদ্দিনের পিতা হচ্ছে ফসু মোল্লা। কসিমউদ্দিন কিভাবে মালিক হইল এটা দেখার দরকার। কসিমউদ্দিন হইল মালিক, যে বিক্রি করলো শাহাবুদ্দিন জালালউদ্দিনের কাছে, কিভাবে মালিক হয়ে বিক্রি করলো এটা পার্ট বাই পার্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি আবার কাগজ সহ ভিডিও করছি। অনেকে বলবেন কেরানীগঞ্জ না, অনেকে বলবেন সাভার। এজন্য আমার কাছে সমস্ত কাগজ আমরা নিয়ে দেখে জানে শুনে তারপরে কিন্তু আমরা ভিডিও করি, তারপরে কিন্তু দেয়। তাহলে এখন বোঝা গেল কসিমউদ্দিন যে বিক্রি করলো জালালউদ্দিন শাহাবুদ্দিনের কাছে, কসিমউদ্দিন কিভাবে মালিক হইল। কসিমউদ্দিনের পিতা হইল ফসু মোল্লা। ফসু মোল্লার ছেলে হইল কসিমউদ্দিন। তাহলে এখন ফসু মোল্লা কীভাবে মালিক হইয়া আর কসিমউদ্দিন কীভাবে বেচছে। এই যে RS রেকর্ডে, RS রেকর্ড, এটা হলো RS, এটা হলো RS রেকর্ড। RS মানি পাকিস্তান। এই যে ফসু মোল্লা, ফসু মোল্লা RS রেকর্ডে মালিক। এই যে ফসু মোল্লা, কসিমউদ্দিনও RS রেকর্ডে মালিক, পিতা হলো যে ফসু মোল্লা। দেখেন এই যে কসিমউদ্দিন RS রেকর্ডে মালিক, ফসু মোল্লা হলো পিতা। RS রেকর্ডের বদলতে কসিমউদ্দিন জমিটা বিক্রি করছে। দাগ নম্বর টাম্বার এগুলো বুঝাইতেও সময় লাগে। তো এইটা হলো এসে, এই যে এসে ফসু মোল্লা, ওই যে দেখেন এসে রেকর্ডে মালিক আছে ফসু মোল্লা। এসে রেকর্ডে ফসু মোল্লা মালিক হওয়ার কারণে RS রেকর্ডে গিয়া এটা হলো CS-এও মালিক হলো ফসু মোল্লা। ওই যে CS-এ ফসু মোল্লা মালিক, এসে ফসু মোল্লা মালিক,